আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করি আমাদের কোর্সের প্রথম ক্লাস। আমরা আমাদের কোর্সে শিখব ভিডিও এডিটিং কীভাবে করে। ভিডিও এডিটিংয়ের বিভিন্ন সফটওয়্যার যেমন ফিল্মোরা, ক্যামটাসিয়া, প্রিমিয়ার প্রো, মিডিয়া এনকোডার, আফটার এফেক্টস, তারপর ইলাস্ট্রেটর এবং ফটোশপ। এই দুইটা আমরা চেষ্টা করব শেখার জন্য, কারণ কি যদি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে এই দুইটা সফটওয়্যার যদি আমরা কাজ করতে পারি বেসিকটা, তাহলে আমাদের অনেকটা হেল্পফুল হবে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে। তো আমরা শুরু করব ফিল্মোরা দিয়ে। ফিল্মোরার ইন্টারফেসটা আমরা দেখব, যেহেতু ফিল্মোরা এবং ক্যামটাসিয়া বেসিক ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, এই জন্য আমরা এটার ইন্টারফেসটা আগে শিখব, তারপর প্রিমিয়ার প্রোতে সুইচ করব। আমাদের প্রিমিয়ার প্রোতে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই দুটো সফটওয়্যার হচ্ছে বেসিক সফটওয়্যার, তার মানে হচ্ছে এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা কিছু কিছু কাজ করতে পারবো না, বা যদি করতে পারিও দেখা যাবে যে এই দুটো সফটওয়্যার দিয়ে করতে যতটা সময় লাগবে আমাদের, তার চেয়ে খুব কম সময় লাগবে আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অথবা আফটার এফেক্টস ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। এই জন্য আমরা সবগুলো সফটওয়্যার সম্পর্কে ধারণা নেব, কিন্তু কোর্স শেষে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কাজ করব প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস অথবা তার চেয়ে যদি কোনো ভালো সফটওয়্যার থাকে ওগুলো ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব প্রজেক্ট বানানোর মাধ্যমে সফটওয়্যারগুলোর বিভিন্ন ফাংশনস এবং অপশনস এবং অন্যান্য যেসব ফিচার্স আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, ওগুলো শেখার জন্য। তো যে কোনো প্রজেক্ট শুরু করার আগে আমরা চেষ্টা করব যতটা সম্ভব গুছিয়ে রাখা যায় প্রজেক্টের ফাইল, রিসোর্স, যেটাই বলেন না কেন, সবগুলো ফাইল যাতে আমরা গুছিয়ে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে আমরা ওই ফাইলগুলো খুঁজে পেতে পারি বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজে ট্রান্সফার করতে পারি এবং ট্রান্সফার করে ওই কম্পিউটারে রাখা সফটওয়্যার দিয়ে সহজে কাজ সম্পাদনা করতে পারি। ওইটার জন্য আমরা চেষ্টা করব যত সুন্দরভাবে আমরা প্রজেক্টগুলোকে গুছিয়ে রাখতে পারি, ততটাই আমাদের পরবর্তীতে হেল্পফুল হবে। তো গুছানোর একটা ওয়ে হচ্ছে সবগুলো ফোল্ডারকে আমাদের ফাইলের ধরন অনুযায়ী আলাদা আলাদা করে তৈরি করা। তো শুরুতেই আমরা একটা ফোল্ডার তৈরি করি। যেহেতু আমরা ফিল্মোরা দিয়ে শিখব, তো আমরা প্রজেক্টের নাম দিতে পারি ফিল্মোরা। এটার ভিতরে এখন যে কোনো ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আমাদের মূলত কিছু কিছু জিনিস প্রয়োজন পড়ে, যেগুলো ছাড়া আমরা আমাদের প্রজেক্ট স্টার্ট করতে পারবো না। তার মধ্যে প্রথমটা হচ্ছে মিডিয়া ফাইলস, যেটাকে আমরা রিসোর্সও বলতে পারি বা অ্যাসেটসও বলতে পারি। তো আমরা এখানে রিসোর্স শব্দটা ব্যবহার করি। তো যেসব মিডিয়া ফাইলস, যেমন কি ইমেজ, ফটোস, ভিডিওস, যেগুলো নিয়ে আমরা শুরু করব, ওই সবগুলো ফাইল আমরা মিডিয়া বা রিসোর্স ফোল্ডারের ভিতরে রাখব। দ্বিতীয় যে ফোল্ডারটা থাকবে ওটাতে আমরা যে সফটওয়্যার দিয়ে প্রজেক্টটা বানাবো বা এডিট করব, ওই সফটওয়্যারের প্রজেক্ট ফাইলটা আমরা দ্বিতীয় ফোল্ডারে সেভ করতে পারি। তো এখানে আমরা নাম দিতে পারি ফিল্মোরা প্রজেক্ট ফাইল। তৃতীয় ফোল্ডারটা হবে আমরা প্রজেক্ট শেষ করার পর ওই প্রজেক্টের কাজটাকে ভিডিও আকারে বা অন্য কোনো ফাইল ফরম্যাটে সেভ করার জন্য ওই ফাইলগুলো বা প্রজেক্টটাকে এক্সপোর্ট করতে হয়।
তাই আমরা তৃতীয় ফোল্ডারের নাম দেব এক্সপোর্ট। তার মানে হচ্ছে যে কোনো কাজ করার পর ওই প্রজেক্টের আউটপুটটা আমরা এই প্রজেক্টের ভিতরেই সেভ করে রাখবো, যাতে করে আমরা সবগুলো একসাথে পেয়ে যাই। আমরা যেসব ফাইল নিয়ে প্রজেক্ট বানাবো ওইগুলো থাকবে এখানে, যে সফটওয়্যারের মধ্যে কাজ করব ওই সফটওয়্যার প্রজেক্ট ফাইলটা থাকবে এখানে, এবং প্রজেক্ট বানানো হয়ে গেলে প্রজেক্টের আউটপুটটা থাকবে এই ফোল্ডারের ভিতরে। এতে করে কি হবে, মনে করেন আমরা যদি পিছনে যাই ডেস্কটপ, এই যে ফিল্মোরা ফাইলটা, বা এখানে যদি দেখেন এই ফিল্মোরা যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা হবে আমাদের প্রথম প্রজেক্টের প্রথম ফোল্ডার, এবং এটার ভিতরে আমাদের রিসোর্সেস ফোল্ডারে সব ফাইল থাকবে, ফিল্মোরা প্রজেক্ট ফাইলে সফটওয়্যারের প্রজেক্ট ফাইলটা থাকবে, এক্সপোর্টে আমরা যা সেভ করব তা থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনো প্রয়োজন এরকম হয় যে আমরা ডেস্কটপে কাজ করেছি কিন্তু আমরা বাইরে যাব এবং ডেডলাইনের কারণে আমাদেরকে বাইরে গিয়েও কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রজেক্ট ফাইল রিলেটেড সব ডকুমেন্টস আমাদেরকে অন্য কম্পিউটারে বা ল্যাপটপে ট্রান্সফার করতে হবে। এর মধ্যে একটাও যদি মিসিং থাকে আমাদেরকে ওগুলো আবার খুঁজে আনতে হবে যেখানে আমরা রেখেছিলাম সেখান থেকে। ওই সমস্যাটা দূর করার জন্যই আমরা সবগুলো ফাইল চেষ্টা করব একটা ফোল্ডারে রাখতে। এখন হতেই পারে আপনি 2-3টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, ওই ক্ষেত্রে প্রতিটার জন্য আলাদা আলাদা ফোল্ডার বানানোই ভালো, ঠিক আছে? তো আমরা ফোল্ডার বানিয়ে ফেলেছি। এখন যেহেতু আমরা বলেছি যে আমরা কোনো প্রজেক্ট বানানোর মাধ্যমে আমরা কাজ শেখা শুরু করব, তো প্রজেক্ট বানানোর জন্য আমাদের রিসোর্সের মধ্যে মিডিয়া ফাইল লাগবে। তো আমরা মিডিয়া ফাইলগুলো নিয়ে আসি। মিডিয়া ফাইলের মধ্যে ভিডিও যেহেতু বানাবো আমরা 3 ধরনের ফাইল নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে ভিডিও, একটা অডিও এবং আরেকটা হচ্ছে ইমেজ। মানে এই 3 ধরনের ফাইল, মিডিয়া ফাইল নিয়ে আমরা আমাদের ভিডিও বানাতে পারি। এবং যেহেতু এই 3 ধরনের ফাইল আলাদা আলাদা ক্যাটাগরির হয়, তো আমরা চাইলে এই রিসোর্স ফোল্ডারের ভিতরে ওই 3টাকেও আবার আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখতে পারি আলাদা ফোল্ডারের মাধ্যমে। তো আমি আগে থেকে এই প্রজেক্ট বানানোর জন্য ফাইলগুলো কালেক্ট করেছি, ওগুলো আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এখানে ভিডিও ফোল্ডারে আমার সবগুলো ভিডিও রাখা আছে, অডিও ফোল্ডারে কয়েকটা অডিও ফাইল এবং ইমেজেসের ভিতরে কয়েকটা স্টিল ইমেজ আছে, ঠিক আছে? এই দুটো ফাইল এখন খালি ফোল্ডার, কারণ কি কাজ করতে করতে এগুলোর মধ্যে আমরা ফাইল জমা রাখবো আস্তে আস্তে। তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের প্রজেক্ট অর্গানাইজ করার জন্য যা যা প্রয়োজন আমরা করে ফেলেছি।